আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি ত্রিকোণমিতি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা আলোচনা করতেছিলাম 8.3 অর্থাৎ ত্রিকোণমিতি 8.3-এর 13 নম্বর অঙ্ক। সেখানে 13 নম্বরের 7টা অঙ্ক ছিল, তার আগের ভিডিওতে আমি 4টা অঙ্ক আপলোড করেছি। আজকে আমি পরের 3টা অঙ্ক করাবো এখানে। তো আমি অঙ্কগুলো যথারীতি বোর্ডে লিখে রেখেছি এখানে, অর্থাৎ ওম, চ, ছ এই 3টা অঙ্কের সমাধান করব আমরা। প্রথমে আমরা ওম নম্বর লিখি। এখানে কি বলা আছে? sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান 5/3। তো এখানে আমাদের কি করতে হবে? সেকের যে সূত্র আমরা কি জানি? sec স্কয়ার থিটা সমান আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা বর্গের জুটি sec স্কয়ারের সূত্র প্রয়োগ করেছি আমরা। এখানে যা আছে তাই, tan স্কয়ার থিটা সমান হচ্ছে 5/3, বা আমরা এখানে tan স্কয়ার মানে 2 tan স্কয়ার থিটা। তো 2 tan স্কয়ার থিটা 1টা এই পাশে চলে আসলো, 5/3 মাইনাস 1 বা 2 tan স্কয়ার থিটা সমান, এটার যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো এখানে 3, এখানে 3 দ্বারা 3কে ভাগ করলে 1, 1 দ্বারা 5কে গুণ করলে 5 × 5, 1, এখানে 1 দ্বারা 3কে ভাগ করলে 3, 3 দ্বারা 1কে গুণ করলে 3 হয়, বা আমরা 2 tan স্কয়ার থিটা যা আছে তাই, এখানে 5 থেকে 3 গেলে 2 থাকে, মানে উপরে 2 নিচে 3। আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি তাহলে এই 2ও চলে যাবে, এই 2ও চলে যাবে, থাকবে tan স্কয়ার থিটা সমান 1/3। তো আমরা এখন উভয় পক্ষকে বর্গমূল করব। যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে এখানে বর্গমূল করলে রুট এবং স্কোয়ারে কাটা যাবে, তাহলে এখানে থাকবে শুধু tan থিটা। আর এইখানে একটা প্লাস মাইনাস তো নিতেই হবে, কারণ আমরা জানি যে উভয় পক্ষকে যখন বর্গমূল করতে হয় তখন আমার ডান পাশে প্লাস মাইনাস নিতে হয়। এরপর 1/3কে যদি বর্গমূল করি, 1-এর বর্গমূল 1ই হবে, 3-এর বর্গমূল হবে √3। তো দেখো এখানে tan থিটার মানটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারবে। তাহলে আমরা কি করব? এখানে কিন্তু আমাদের শর্ত দিছে কি? আমাদের শর্ত দিছে যে থিটা এর মানটা 0 ডিগ্রির চেয়ে বড়, 2π এর চেয়ে ছোট, অর্থাৎ 360 ডিগ্রির চেয়ে ছোট। তো 0 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে কিন্তু আমাদের এখানে 4টা কোয়াড্রেন্টকে বোঝাইতেছে, কারণ এটা প্রথম চতুর্ভাগ হচ্ছে 0 থেকে 90, এটা হচ্ছে 90 থেকে 180, এটা হচ্ছে 180 থেকে 270, এটা হচ্ছে এখান থেকে পর্যন্ত হচ্ছে 360। তো আমরা যেহেতু আমাদের প্লাস মাইনাস দুইটাই নিতে হবে, তাহলে যখন আমরা প্লাস নিব tan থিটা এর মান কোন কোন চতুর্ভাগে প্লাস হয়? আমরা জানি এই প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে tan এর মান পজিটিভ হয়, আর দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে tan এর মান নেগেটিভ হয়। যেহেতু আমাদের পজিটিভ মানও নিতে হবে, নেগেটিভ মানও নিতে হবে, তাহলে আমাদের 4টা চতুর্ভাগ নিয়েই কাজ করতে হবে। আমরা প্রথমে লিখি যে যদি tan থিটা সমান কত হয়? tan থিটা সমান, আমরা প্রথমে ধনাত্মক নিয়ে কাজ করি, √3। তাহলে tan কত ডিগ্রির মান 1/√3 হয়? আমরা জানি, আমরা প্রথম চতুর্ভাগটা নিই আগে, কারণ ধনাত্মকটা নিয়ে যেহেতু কাজ করতেছি। প্রথম চতুর্ভাগে আমরা কত ডিগ্রি আনতে পারি? আমরা জানি যে প্রথম চতুর্ভাগ যেহেতু সূক্ষ্মকোণ, তাহলে এখানে tan 30 ডিগ্রির মান কিন্তু 1/√3। tan 30 ডিগ্রি বলতে আমরা π/6কে বুঝি, tan 30 ডিগ্রি। তাহলে এখানে tan বাদ, তাহলে থিটা সমান কত হয়? π/6। এটা গেল একটা। আবার tan থিটা আমরা এবার এই চতুর্ভাগ নিয়ে কাজ করব, এই চতুর্ভাগের কোণটা আমরা বের করব। tan থিটা সমান 1/√3। তো বা tan থিটা সমান
তো এই চতুর্ভাগে আসার জন্য আমরা কি এই অক্ষ ব্যবহার করতে পারি, অর্থাৎ ওয়াই এর ঋণাত্মক অংশটুকু ব্যবহার করতে পারি, অথবা এক্স এর ঋণাত্মক অংশটুকু ব্যবহার করতে পারি। আমরা তো আগের অঙ্কগুলোতে বলেছি যে আমরা কখনোই ওয়াই এর অক্ষ ব্যবহার করব না, কারণ ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যায়। আমরা এক্স এর অক্ষ ব্যবহার করব, আর এক্স এর ঋণাত্মক অক্ষ অর্থাৎ এইটুকু মানে কি পাই। তাহলে আমাদের এখানে আমরা ট্যান থিটা নিব, ট্যান থিটা নাই, এবার আমরা এখানে পাই নিব, পাই অর্থাৎ এই অক্ষ পর্যন্ত আসছি আমরা, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত। তা আমাদের তো এই চতুর্ভাগে যেতে হবে, অর্থাৎ এই চতুর্ভাগে যাওয়ার জন্য আমার কী করতে হবে, সামনে যাওয়ার জন্য আমার প্লাস করতে হয়। প্লাস কত ডিগ্রি প্লাস করতে হয়, এখানে কত ডিগ্রি কোণ লিখব, এই যে টেন কত ডিগ্রির মান 1/√3 আমরা জানি, টেন 30 ডিগ্রির মান। তাহলে এখানে আমরা লিখব π/6। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার ভগ্নাংশ যোগ বিয়োগ করবো। এখানে ট্যান থিটা সমান ট্যান, এখানে 6 পাই প্লাস পাই, তাহলে বা ট্যান থিটা সমান এখানে হচ্ছে ট্যান 7 পাই, নিচে হচ্ছে 6। তার মানে থিটা সমান 7 π/6। অর্থাৎ আমরা প্রথম চতুর্ভাগের কোণ পাইছি, এরপর আমরা তৃতীয় চতুর্ভাগের কোণ পেলাম। এরপর আমাদের দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগের কোণ বের করি। কীভাবে, যে যদি আমরা ধনাত্মক মানটা, এই দুইটাতে আমরা ধনাত্মক মানটা ব্যবহার করেছি, আমরা এখন ঋণাত্মক মানটা ব্যবহার করব, অর্থাৎ এই যে ট্যান থিটা সমান 1/-1/√3 ব্যবহার করব। ট্যান থিটা সমান -1/√3 এটা, বা ট্যান থিটা, আমরা এটা আগেই করে নিই যে আমরা এই চতুর্ভাগের মান বের করব। তো এই চতুর্ভাগের মান বের করার জন্য আমাদের কী করতে হবে, ট্যান থিটা সমান এখানে মাইনাস তো আছেই, আমরা আর একটা ট্যান নিব, ট্যান নিয়ে এখানে কী নিব, এই অক্ষটা নিব পাই। তো এরপর আমরা সামনের দিকে যাব না পিছনের দিকে যাব, আমরা অবশ্যই পিছনের দিকে যাব, তাহলে আমাদের মাইনাস করতে হবে π/6, বা ট্যান থিটা সমান এই মাইনাস আর এর দ্বিতীয় চতুর্ভাগের মাইনাস প্লাস হয়ে যাবে, আমরা এটা রাখবো না, এখানে শুধু ট্যান থিটা রাখবো, আর এইটার ভগ্নাংশ যোগ বিয়োগ করে দিলে 6, এখানে 6 পাই মাইনাস পাই, বা ট্যান থিটা সমান ট্যান 6 পাই থেকে একটা পাই গেলে 5 π/6, তাহলে ট্যান বাদ, অতএব থিটা সমান 5 π/6। এটা একটা কোণ, থিটার এটা একটা কোণ। এরপর আমরা এই চতুর্ভাগে কোণের মানটা বের করব। আমরা লিখব আবার এটাই লিখব, অর্থাৎ ট্যান থিটা সমান -1/√3, বা ট্যান থিটা সমান একই রকমভাবে মাইনাস, আমরা ট্যান থিটা নিব। এখন আমরা এই চতুর্ভাগে আসার জন্য আমরা এই অক্ষ ব্যবহার করতে পারি, এই অক্ষ ব্যবহার করতে পারি, আর এই অক্ষ মানে কি 2 পাই। তো আমরা তো এই অক্ষ ব্যবহার করব না, কারণ এখানে ট্যান আর ট্যান থাকবে না, তাহলে কট হয়ে যাবে, তখন একটা সমস্যার সৃষ্টি হবে। আমরা এটা না করে এই অক্ষটাই ব্যবহার করব। তাহলে 2 পাই থেকে আমরা প্লাস করব না মাইনাস করব, অবশ্যই 2 পাই থেকে আমরা মাইনাস করব, কারণ আমাদের 2 পাই থেকে পিছিয়ে এই ঘরে আসতে হবে, সামনে না। তাহলে মাইনাস ট্যান কত ডিগ্রির মান √3 1/√3 π/6, অর্থাৎ 30 ডিগ্রির মান, বা ট্যান থিটা সমান, এখন এই মাইনাস আর এই চতুর্ভাগের মাইনাস প্লাস হয়ে গেলে এটা দিতে হবে না, ট্যান থিটা, তাহলে এখানে হচ্ছে 6, আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করলে পাবো, এখানে ট্যান থিটা নয়, ভগ্নাংশের যোগ বিয়োগ করলে এখানে 6 পাবো,
পরে 6 দুগুণে 12, 12 পাই মাইনাস এখানে হবে শুধু পাই, বা tan থিটা ইকুয়াল টু tan 11 পাই বাই 6। তার মানে অতএব থিটা সমান কত, tan বাদ 11 পাই বাই 6। অতএব নির্ণয় সমাধান কত পাচ্ছি আমরা, থিটা সমান প্রথমে আমরা কত পাইছি, প্রথমে পাইছি পাই বাই 6, এটাই সবার ছোট কোণ। তারপর আমরা পাইছি 5 পাই বাই 6, এরপর হচ্ছে 7 পাই বাই 6, এরপর হচ্ছে 11 পাই বাই 6। অর্থাৎ এই থিটার কোণের ক্ষেত্রে আমরা এই কোণগুলো পাই যার মান প্লাস মাইনাস আমার 1/√3 হয় এরকম। এটা হচ্ছে আমার 9 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করব। আমি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমরা এরপর 6 নম্বর অঙ্কটা সমাধান করব। 6 নম্বর কি বলা আছে যে 5 কোসেক স্কয়ার থিটা, 5 কোসেক স্কয়ার থিটা মাইনাস 7 কট থিটা এবং কোসেক থিটা মাইনাস 2 সমান হচ্ছে 0, বা আমরা এই কোসেক স্কয়ার থিটা এই বর্গের জুটি যে আসছে সেই সূত্র প্রয়োগ না করে আমরা এটা কোসেক সমান সমান 1 যে সাইন হয় সেই সূত্র প্রয়োগ করব। এখানে 5 থাকলো, আর এখানে কোসেক স্কয়ার, কোসেক মানে কি 1 আমরা জানি সাইন থিটা, যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে আমরা এই স্কয়ার দিব। একই রকমভাবে এখানেও 7 কট থিটার সমান সমান আমরা কি জানি cos থিটা বাই সাইন থিটা, কোসেক থিটার সমান আমরা জানি 1 সাইন থিটা মাইনাস 2 সমান সমান 0। এবার আমরা উভয় পক্ষকে যদি সাইন স্কয়ার থিটা দ্বারা গুণ করি, গুণ মানে কি সেটা উপরে যাবে তাই না, এখানে 1 সাইন স্কয়ার আছে, তাহলে এইখানে যদি আমরা একটা সাইন স্কয়ার দিই তাহলে উপরের সাইন স্কয়ার আর নিচের সাইন স্কয়ার কাটা যাবে, তাহলে এইখানে থাকবে শুধু 5 মাইনাস এইখানে কি থাকবে, এখানে নিচে এই একটা সাইন মধ্যে গুণন আছে, তাহলে সাইন স্কয়ার, আর আমরা আরেকটা সাইন স্কয়ার দ্বারা গুণন করতেছি, তাহলে ওই সাইন স্কয়ার আর এই দুইটা সাইনে কাটা যাবে। এইখানে তাহলে থাকতেছে শুধু 7 cos থিটা, আর এইখানে তো আমরা গুণ এই অর্থাৎ প্রত্যেক পদে কিন্তু আমরা সাইন স্কয়ার দ্বারা গুণ করতেছি, তাহলে এই পদে গুণ করলে সাইন কাটা যাবে, শুধু 7 cos থিটা থাকবে, আর এখানে মাইনাস 2 আমরা যে সাইন স্কয়ার দ্বারা গুণ করতেছি 0। তো আমরা এটার দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপে আগেই লিখব না, যেহেতু এখানে সাইন আছে এখানে cos আছে, যে এটারে কীভাবে আবার একই রকম করা যায়। তো 5 মাইনাস 7 cos থিটা, আমরা এখানে 2 আছে সাইন স্কয়ারের বর্গের যে জুটি সূত্র আছে বর্গের সূত্র সেটা প্রয়োগ করব, 1 cos স্কয়ার থিটা সমান হচ্ছে 0, বা 5 মাইনাস 7 cos থিটা মাইনাস এটা 2 দ্বারা গুণন করলে 2 মাইনাস এবং মাইনাসে প্লাস 2 cos স্কয়ার থিটা সমান হচ্ছে 0, বা আমরা এবার কি করব, এখান থেকে দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপে লিখব। তাহলে এখানে এটার পাওয়ার, এই পদের সর্বোচ্চ পাওয়ার আছে, এই পদটা লিখব আমরা 2 cos স্কয়ার থিটা, এর পদের এই পাওয়ার, তারপরে এখানে পাওয়ার আছে 2 আর এখানে আছে 1, এরপর এটা লিখব -7 cos থিটা, আর এখানে 5 থেকে 2 গেলে +3 থাকতেছে 0।
এরপর আমরা মিডল টার্ম করব। তাহলে এখানে 2 cos স্কয়ার থাকবেই, আর এখানে এই যে 3 দুগুণে 6, 6 এর একটা উৎপাদক কিন্তু আছে 1 এবং 6। তো 1 এবং 7 যদি আমরা যোগ করি তাহলে তো 1 এবং 6 যদি যোগ করি তাহলে তো আমরা 7 পাই। তাহলে আমরা প্রথমে 6 cos থিটা, যেহেতু আমরা যোগ করব মাইনাস cos থিটা লিখি, তাহলে কিন্তু এখানে কী হয়ে গেছে 7 হয়েছে। আর মাইনাস মাইনাস প্লাস, এখানে 3 দুগুণে 6, এখানে যে 6 আর 1 গুণন করলে 6 হয়, প্লাস 3 যা আছে তাই থাকলো। বা এখানে এই দুটোর ভিতরে আমাদের কি কমন আছে? কমন আছে 2 cos থিটা। 2 cos থিটা, 2 cos থিটা কমন নিলে এখানে শুধু cos থিটা থাকে, মাইনাস এখানে থাকে আমার 2 দ্বারা 6কে ভাগ করলে 2কে 3 থাকবে, আর cos থিটা বাদ যাবে, অর্থাৎ cos থিটা মাইনাস 3, মাইনাস এখানে আমরা চিহ্ন সহ সংখ্যা কমন নিব, 1 কমন নিব, তাহলে এখানে থাকতেছে cos থিটা মাইনাস প্লাসে মাইনাস 3 সমান 0। এবার আমরা কমন আনকমন নিব, কমন হচ্ছে cos থিটা মাইনাস 3, এটা কমন, আমরা এটা লিখি cos থিটা মাইনাস 3, এখানে আছে 2 cos থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0। এরপর দুটো রাশির গুণফল 0, তাহলে ওরা পৃথক পৃথক বা প্রত্যেকটা 0 হবে না, যে কোনো একটা মান 0 হবে। হয় cos থিটা মাইনাস 3 সমান 0, অথবা cos থিটা 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এটা এখানে আমরা cos থিটার মান কত পাই? cos থিটা সমান কত? 3 এই পাশে আসলো, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। কারণ cos থিটার মান হচ্ছে আমরা জানি যে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত cos থিটা sin থিটা এর মান। তাহলে এখানে 3 তো হবেই না, 3 গ্রহণযোগ্য না। আমরা এরপর এটা নিয়ে কাজ করব, 2 cos থিটা সমান 1 ওই পাশে গেলে পক্ষান্তর করে, বা cos থিটা সমান হাফ। তো আমরা cos থিটা মান হাফ পাইলাম, তার মানে cos থিটা ধনাত্মক। আর cos থিটা ধনাত্মক কোন কোন চতুর্ভাগে হয়? আমরা জানি cos থিটার মান ধনাত্মক হয় শুধু প্রথম চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমাদের এই দুইটা চতুর্ভাগ নিয়ে কিন্তু কাজ করতে হবে। যে কীভাবে করব আমরা, যে বা cos থিটা সমান হাফ, cos কত ডিগ্রির মান হাফ, এটা তো আমরা খুব সহজেই জানি, cos 60 ডিগ্রির মান হাফ, অর্থাৎ π/3। তাহলে cos বাদ থিটা সমান কত ডিগ্রি? π/3, এটা একটা। আবার এটা আমরা প্রথম চতুর্ভাগের যে কোণ সেটা পেলাম। এরপর আমাদের চতুর্থ চতুর্ভাগের কোণ আনতে হবে। সেটা কি করে? আমরা লিখি আবার আমরা এই লাইনটাই লিখব, cos থিটা সমান হাফ, cos থিটা সমান হাফ। এবার আমরা কোন চতুর্ভাগ নিতেছি? চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে যাওয়ার জন্য আমরা এই অক্ষ ব্যবহার করব না, এটা অবশ্যই কিন্তু এক্স এর ধনাত্মক অংশটুকু ব্যবহার করব। তাহলে cos থিটা সমান cos থিটা, এখানে থিটা হবে না, সরি, তাহলে এখানে হবে, আমরা এই অক্ষ যদি নেই 2π থেকে আমরা সামনে যাব না পিছিয়ে যাব? এই চতুর্ভাগে আসার জন্য আমাদের পিছাতে হবে। তাহলে হবে মাইনাস cos কত ডিগ্রির মান হাফ? 60 ডিগ্রি, অর্থাৎ π/3, বা cos থিটা সমান এখানে হচ্ছে cos, ভগ্নাংশ যোগ বিয়োগ করলে 3 কিন্তু 6π - π, বা cos থিটা সমান cos, এটা হচ্ছে 6π থেকে একটা পাই গেলে গা থাকে 5π এবং 3, বা এখানে cos বাদ, তাহলে থিটার সমান হচ্ছে 5π/3। তাহলে নির্ণয় সমাধান কত? থিটার সমান হচ্ছে, একটা মান হচ্ছে π/3 আর একটা মান হচ্ছে কত? 5π/3।
আমি যদি একটা অ্যান্সারটা দেখে নেই তাহলে 8.3 এর 13 এর কত নম্বর অঙ্ক মোট হ্যাঁ 5/3 এবং 5/3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপর 13 এর 6 নম্বর অঙ্ক অর্থাৎ 13 নম্বরের সর্বশেষ যে অঙ্কটা আছে আমরা সেটা নিয়ে কথা বলবো। তো 6 নম্বর কি দেওয়া আছে যে 2 sin x cos x সমান sin x। এখানে আমাদের শর্তটা দেওয়া আছে। ওকে, তো আমরা এখানে 2 sin x cos x, এই sin x পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবো, sin x সমান 0। আমরা এখান থেকে sin x কমন নিব, তো sin x তাহলে এখানে থাকতেছে 2 cos x -1 সমান 0। তো দুইটা রাশির গুণফল 0, তাহলে ওরা যে কোনো একটা মান 0 হবে, অর্থাৎ হয় sin x সমান 0 অথবা 2 cos x -1 সমান 0। তো আমরা যদি এটা নিয়ে কাজ করি, সাইন কত ডিগ্রির মান 0 হয় আমরা জানি যে সাইন x সমান সাইন 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির মান আমরা জানি যে 0 হয়, তার মানে সাইন বাদ দিলে এখানে x সমান 0 ডিগ্রি। আবার আমরা এটাই লিখব, সাইন x সমান 0। তো এখানে কিন্তু আমাদের যে শর্ত দিছে সেই শর্ত হচ্ছে যে 0 ডিগ্রির সমান হতে পারে, 0 ডিগ্রির সমান হতে পারে, আবার এক্সের মানটা 0 ডিগ্রির চেয়ে বড় হতে পারে, 2π এর সমান হতে পারে, মানে 360 ডিগ্রির সমান হতে পারে, অথবা 360 ডিগ্রির চেয়ে ছোট হতে পারে। তার মানে প্রত্যেকটা চতুর্ভাগের কিন্তু এর কোণ আছে। আমরা এখানে যেহেতু 0 ডিগ্রির সমান হতে পারে, তাহলে এখানে কি কাজ করতে পারি যে সাইন এক্স, অর্থাৎ আমরা কি এই অক্ষরটা নিয়ে কাজ করতে পারি না? অবশ্যই পারি। অর্থাৎ সাইন, এখানে আমরা যদি পাই নেই, পায়ের সাথে আমরা কোনো কিছু প্লাস করলেও সমস্যা নাই, মাইনাস করলেও সমস্যা নাই, তাহলে আমাদের কিন্তু সাইন 0 ডিগ্রি আসবে। আর সাইন 0 ডিগ্রি মান আমরা জানি 0। তাহলে এখানে হচ্ছে সাইন এক্স সমান সাইন পাই। তাহলে সাইন বাদ এক্স সমান হচ্ছে পাই। আবার আমরা এটাই লিখব, সাইন এক্স সমান 0। তো আমরা যখন এই অক্ষ নিলাম, আমরা কখনো ওয়াই অক্ষ নিতে পারবো না, কারণ এখানে তাহলে সাইন পরিবর্তন হয়ে কস হয়ে যাবে। তো আমরা এই অক্ষই নিব। আমরা এইটুকু লিখছি, এবার আমরা এটা নিব, অর্থাৎ সাইন এক্স সমান সাইন 2π। আমরা প্লাস করলেও সমস্যা নেই, মাইনাস করলেও সমস্যা নেই, আমরা মাইনাস করে দিলাম, বা সাইন এক্স সমান হচ্ছে সাইন কত, 2π থেকে 0 গেলে 2π থাকে, তার মানে সাইন বাদ, বা এক্স সমান 2π। তো আমরা এবার এই অংশটা নিয়ে কাজ করব, বা 2 cos x সমান 1, ওই পাশে গেলে 1 হলো, বা cos x 2 ওই পাশে গিয়ে গুণন হয়ে যাবে, সরি গুণন আছে এখানের cos-এর সাথে গুণন আকারে এখানে ভাগ হয়ে যাবে, বা এখানে cos x ঠিকই থাকবে। cos x আমরা জানি এখানে cos এর মান কি আসছে, এটা ধনাত্মক, আর cos এর মান যেহেতু ধনাত্মক আমরা কোন চতুর্ভাগে নিতে পারবো? cos এর মান যেহেতু ধনাত্মক আমরা প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ নিতে পারবো, কারণ দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে cos এর মান ঋণাত্মক।
কিন্তু এখানে তো কসের মান ধনাত্মক দেখাচ্ছে। তাহলে আমরা যদি এই চতুর্ভাগে নিতে যাই আমাদের কি করতে হবে, কস কত ডিগ্রির মান হাফ জানি, আমরা জানি কস 60 ডিগ্রির মান হাফ, সরি কস 30 ডিগ্রি হয়ে গেছে, পাই বাই 3 মানে 60 ডিগ্রি। তাহলে কস কস বাদ এক্স সমান হচ্ছে পাই বাই 3। এটা একটা আমরা আবার এই লাইনটা লিখব যে আবার কস এক্স সমান হাফ। তো আমরা এবার এই চতুর্থ চতুর্ভাগে আসব। চতুর্থ চতুর্ভাগে আসার জন্য আমরা কি করব, কস এক্স সমান এখানে আমরা আরেকটা কস নিব, আর এখানে চতুর্থ চতুর্ভাগে আসার জন্য আমরা এই অক্ষরটা ব্যবহার করব, অর্থাৎ 2 পাই থেকে আমরা প্লাস করব না মাইনাস করব, প্লাস করলে আমরা প্রথম চতুর্ভাগে ঢুকে যাব, আমরা মাইনাস করব। মাইনাস কত ডিগ্রি, কস কত ডিগ্রির মান হাফ, আমরা জানি কস 60 ডিগ্রির মান হাফ, অর্থাৎ পাই বাই 3। তাহলে কস এক্স সমান কস, এখানে আমরা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 3, এখানে হচ্ছে 6 পাই মাইনাস পাই, বা কস এক্স সমান কস 6 পাই থেকে পাই গেলে 5 পাই বাই 3, কস এবং কস বাদ, তাহলে হচ্ছে এক্স সমান 5 পাই বাই 3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে কোণগুলা দরকার আমরা কিন্তু প্রত্যেকটা কোণ এখানে পেয়ে গেছি। আমরা রেজাল্ট লিখব, অতএব নির্ণয় সমাধান কত আমরা প্রথমে পাইছি এক্স এর মান, এক্স সমান 0 ডিগ্রি পাইছি, এরপর পাইছি আমরা পাই, এরপর আমরা পাইছি 2 পাই পেয়েছি, আর আমরা পাইছি পাই বাই 3, এবং সর্বশেষ আমরা পাইছি 5 পাই বাই 3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল আমাদের 6 নম্বর অঙ্ক, 0 পাই 5 পাই 2 পাই, হ্যাঁ মোটামুটি এটাই রেজাল্ট আমাদের। তো এই ছিল আমাদের 8.3-এর অঙ্কগুলা। এরপর আমরা সৃজনশীল অঙ্কগুলো যেগুলো আছে এগুলো সমাধান করব। আর আমরা এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক ছিল, অর্থাৎ ত্রিকোণমিতি চ্যাপ্টার, উচ্চতর গণিত ত্রিকোণমিতির, এখানে আমরা মোট 8.1, 8.2 এবং 8.3-এর প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক আমরা ধারাবাহিকভাবে আপলোড করেছি। তো তোমরা আশা করি তোমরা উপকৃত হবে। এরপর আমরা সৃজনশীল ক্লাস দেব। তো তোমাদের যথার্থ জানিয়ে রাখি যে আমাদের কিন্তু এই 8ম অধ্যায় থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন বোর্ড পরীক্ষাতে থাকে। তো তোমরা অবশ্যই গুরুত্বের সাথে অঙ্কগুলো করবা। সবাই ভালো থাকো।